দৌড়ে নিজের গ্রুপে প্রথম হয়ে উসাইন বোল্টের স্টাইলে নাহিদ রানার উদযাপন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকে শনিবার ছিল জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। মোট ৩৫ ক্রিকেটার সকাল ৬টায় হাজির বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। চোটের কারণে ছিলেন না তাইজুল সৌম্য, দেশের বাইরে আছেন সাকিব। মুস্তাফিজ আইপিএলে আর তাসকিন রেস্টে ছিলেন টানা খেলার ধকল সামলাতে। এদিন ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ১৬০০ মিটার দৌড়েছেন এবং দিয়েছেন ৪০ মিটার স্প্রিন্ট, যেখানে দুই গ্রুপের দুই সেরা দুই পেসার তানজিদ সাকিব এবং নাহিদ রানা। জুনিয়র সাকিব যেখানে প্রথম হয়েছেন সেখানে তারপরে ফিনিশিং লাইন স্পর্শ করেন মুশফিক। অন্য গ্রুপের দ্বিতীয় সেরা মেহেদী মিরাজ, তবে সবার পেছনে থেকে শেষ করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। একই পরিণতি শামীম পাটোয়ারিরও, তিনি তার গ্রুপের স্লোয়েস্ট। সবসময় মিরপুরের সবুজ ঘাসে এই ধরনের টেস্ট কিংবা ক্যাম্প করানো হলেও টাইগারদের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ন্যাথান কেলি দেখতে চেয়েছেন কার ফিটনেসের কি অবস্থা। তাই তার চাওয়া অনুযায়ী অ্যাথলেটিক্স ট্র্যাকে জিপিএস ট্র্যাকার পরিয়ে এই টেস্ট নেওয়া। কেলির সঙ্গে বিসিবির দুই ট্রেনার মীর ইফতিক খায়রুল ইসলাম এবং তুষারকান্তি হাওলাদার কাছ থেকে ক্রিকেটারদের পর্যবেক্ষণ করেছেন। অ্যাথলেটিক্স ট্র্যাক বেছে নেওয়ার কারণ আসলে টাইমিং এর একটা বিষয় আছে। আমরা যদি আন্তর্জাতিকভাবে টাইমিং দেখি তাহলে বেশ কিছু পদ্ধতি আছে। আমরা আজ ১৬০০ মিটার টাইম ট্রায়াল নিলাম। অ্যাথলেটিক্স ট্র্যাকে যথাযথ টাইমিংটা পাবো, কারণ ওভাবেই হিসাব করা হয়। এটা ক্রিকেটারদের কাছে নতুন মনে হয়েছে, সব মিলিয়ে ভালো। কিলির মিশন এখানেই শেষ না। এরপর মিরপুরের জিমে বিশেষ সেশনে অংশ নেবেন রিয়াদ, সাকিব, শান্তদের সাথে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।